নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে রাজ্য সরকারের তরফ থেকে এবার গৃহহীনদের জন্য নতুন বাড়ি তৈরির ব্যবস্থা করে দিচ্ছে রাজ্য সরকার। যাদের মাথার ওপর ছাদ নেই এবং জায়গা নেই, ভূমিহীন, তারা গৃহহীন, তাদেরকেও কিন্তু এই বাংলার বাড়ি প্রকল্পের আওতায় নিয়ে আসা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন নির্দেশিকা জারি করে কিন্তু সেখানে ঘোষণা করেছেন। তো এই বাড়ি তৈরির জন্য কারা কারা এলিজেবল, কারা কারা এলিজেবল নয়, কারা কারা টাকা পেতে পারবে, কারা কারা টাকা পাবে না, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই জানতে পারবে। তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই নিউজ বা আর্টিকেল যেটা প্রকাশিত হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে তোমরা কারা কারা টাকা পাবে, যাদের বাড়ি ঘর দুয়ার একদম নেই, যাদের বাড়ি ঝড় জল বন্যায় ভেঙে গেছে, বা যারা ভূমিহীনরা রয়েছে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন তাদেরকে কিন্তু বাড়ি তৈরি করে দেওয়া হবে এই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে। তো অবশ্যই এই ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই নিউজ বা রিপোর্টে চলে এসেছি। এখানে বলে দেওয়া রয়েছে গৃহহীনদের আবাসের অর্থ বরাদ্দে পৃথক খাত তৈরি রাজ্যের, মানে যাদের যাদের বাড়িঘর দেওয়ার নেই বা ভূমিহীন তাদেরকে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে কিন্তু বাড়ি বানিয়ে দেওয়া হবে। এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম যে যারা যারা 12 লক্ষ উপভোক্তার মধ্যে পড়ো, যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিল এবং দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবে তার মাস কিন্তু এগিয়ে নিয়ে আসা হয়েছে, এবং বাকি 16 লক্ষ উপভোক্তারা কিন্তু মাস এগিয়ে নিয়ে আসা হয়েছে, তারাও বা কবে প্রথম কিস্তি ও দ্বিতীয় কিস্তির টাকাটি পেতে পারবে। এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নাও, ওপরের কার্ডে এবং নিচের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই তোমরা চেক আউট করে দেখে নিতে পারো। গৃহহীনদের আবাস পরিচালনায় অর্থ বরাদ্দের ক্ষেত্রে একটি পৃথক খাত তৈরি করছে রাজ্য সরকার। চলতি বছরের জানুয়ারিতে নির্দেশিকা জারি করে তা পৃথক খাত বাজেট তৈরি করা হয়। সংশ্লিষ্ট আবাসগুলির দৈনন্দিন পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যাতে কোনো সময়ের অর্থভাবে না দেখা যায়, সেজন্য একটি নির্দিষ্ট প্রকল্প অর্থের অভাবে পিছিয়ে না যায় তা আটকাতে রাজ্য নগরোন্নয়ন ও পুর বিশেষজ্ঞ যারা দপ্তরের অধীনে এই খাত চালু করা হচ্ছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গৃহহীনদের জন্য কিন্তু একটি পৃথক পর্যালোচনা করে সেখানে কিন্তু একটি নতুন খাত তৈরি করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। যারা এটাকে পুরোটা পরিচালনা করে তাদেরকেও কিন্তু অর্থ বরাদ্দের একটি ব্যবস্থা করে দেবে, যারা তারা যাতে নিজেদের মাথার উপর একটি ছাদ তৈরি করতে পারে এবং বাড়ি বানাতে পারে নিজেদের জন্য। প্রশাসন সূত্রের খবর 2024-25 অর্থবর্ষে ওই পৃথক বাজেট খাত থেকে গৃহহীনদের আবাসগুলির খরচ সংক্রান্ত নানা বিষয় পরিচালিত হয়েছে। তবে 2025-26 অর্থবর্ষে এই খাত চালু হবে কিনা তা এখনো সরকারিভাবে জানানো হয়নি। প্রশাসনের অবশ্য আশা চলতি অর্থবর্ষে এই চালু রাখার খাত যে তার জন্য পদক্ষেপ করা যেতে পারে। এবং উল্লেখ্য, এই প্রথম রাজ্যে গৃহহীনদের আবাস পরিচালনার জন্য নির্দিষ্ট বাজেট খাত তৈরি করা হয়েছে। মানে এই প্রথমে কিন্তু রাজ্যে গৃহহীনদের আবাস বা ঘর তৈরি করে দেওয়ার জন্য একটি নতুন বাজেট খাত তৈরি করেছে রাজ্য সরকার, যা প্রশাসনিক ও মানবিক দিক থেকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ওয়াকিবহল মহলে রাজ্য অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে এই খাত তৈরি করা হয়েছে। প্রশাসনক জাতীয় নগর জীবিকা মিশনের, মানে ন্যাশনাল আরবান লাইভলিহুড অ্যান্ড মিশন বা NULM এর তরফ থেকে অধীনে গৃহহীনদের আশ্রয় কেন্দ্রগুলির মূল উদ্দেশ্য হলো তাদের জীবনযাত্রার মান উন্নয়ন। মানে তাদেরকে একটি যদি বাড়ি তৈরি করে দেওয়া যায় তাহলে তাদের একটি আর্থিকভাবে সহায়তা হবে এবং তাদের মাথার উপর একটি ছাদ তৈরি হবে, তারাও নিজেরা ভালোভাবে বসবাস করতে পারবে। কিন্তু আগে কোনো নির্দিষ্ট বাজেট খাত না থাকায় আবাসগুলির রক্ষণাবেক্ষণ বা জরুরি পরিষেবা প্রায় অর্থ সংক্রান্ত সমস্যার মুখে পড়তে হতো স্থানীয় প্রশাসনকে। সেই সমস্যা দূর করতে এবং আর্থিক স্বচ্ছতা বজায় রাখতেই এই খাতটি তৈরি করা হয়েছে। এবং জানানো যাচ্ছে যে ওয়াকিবহলের মতে এই পৃথক বাজেট হেড চালুর ফলে গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয় কেন্দ্রগুলির একটি পরিচালনা আগের চেয়ে অনেক বেশি সুসংহত এবং দ্রুত হবে। পাশাপাশি অডিট ও খরচের পর্যালোচনাও আরও সহজ হবে। প্রশাসনের এক কর্তার কথায় অনেক সময় আশ্রয় কেন্দ্রে হঠাৎ কোনো মেরামতি বা পরিষেবা খাতের খরচের দরকার পড়ে, ফলে এর আবার আগের মতো আর্থিক অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে না।
দ্রুত কাজ করার সম্ভাবনা হবে। এবং এখানে বলে দেওয়া রয়েছে যে যারা যারা গৃহহীন তাদেরকে কিন্তু একটি মাথার ওপর আশ্রয় কেন্দ্র তৈরি করে দেওয়া হবে এবং সেটাও যাতে ঠিকঠাক মতো রক্ষণাবেক্ষণ করা হয় সেটাও কিন্তু তাড়াতাড়ি দ্রুত সেই প্রসেসগুলো বা কাজগুলো করতে হবে এবং অর্থ দপ্তরের তরফ থেকেও কিন্তু সেটা অনুমোদন আগে নেওয়া হবে। অনুমোদন নিয়ে তারপর কিন্তু এই যে প্রকল্প বা এই আশ্রয় কেন্দ্রগুলি তৈরির কাজ কিন্তু সেটা শুরু করা হবে। প্রসঙ্গত সুপ্রিম কোর্টের নির্দেশের পরে 2018 সালে একটি সমীক্ষায় দেখা গিয়েছিল শহরে গৃহহীন মানুষের সংখ্যা 7,272। কলকাতা পুরসভায় আধিকারিকের মতে কোভিডের পরে ওই সংখ্যা বেড়ে থাকতে পারে, কারণ অতিমারি বহু মানুষের জীবিকা কেড়ে নিয়েছিল। অনেকেই তখন কাজের খোঁজে শহরে এসেছিলেন, তাদের অনেকেই আশ্রয় নেন সংশ্লিষ্ট আবাসগুলিতে। মানে কোভিডের পর অনেকেই কিন্তু গ্রাম থেকে শহরে চলে আসে, তার জন্য শহরের জনসংখ্যাটা বেশি হয়ে যায়। সেখানে তারপর আর পর্যালোচনা কিছু করা হয়নি, সেই সংশ্লিষ্টগুলি আরো বেশি হতে পারে বলে আবাসগুলির ক্ষেত্রে সেটা জানানো হচ্ছে। এবং এখানে তোমরা নিজেরাই দেখতে পেলে যে রাজ্য সরকার কিন্তু এবার গৃহহীনদের জন্য একটি আশ্রয় কেন্দ্র তৈরি করে দিচ্ছে বা আবাসের অর্ধ বরাদ্দের ক্ষেত্রে সেটা নিয়েও কিন্তু পরিকল্পনা করছেন। এবং এটা কিন্তু রাজ্যে প্রথম যে গৃহহীনদের জন্য কিন্তু আবাস প্রকল্পের জন্য ভাবা হচ্ছে বা তাদেরকেও একটি আশ্রয় কেন্দ্র তৈরি করে দেওয়া হবে বলে রাজ্য সরকারের তরফ থেকে জানানো যাচ্ছে। বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, তারাও যাতে জানতে পারে যে নতুন করে বাড়ি তৈরির যে পরিকল্পনা করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, তারাও যাতে সেখানে আবেদন করতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।